কি রে তোর একার থম মেরে খারাই রইছিস কে কথা কস না কেন হ্যাঁ হাসু কি এরকম সারা জীবন একলা একলা থাকবো ওর জীবনটা কি এরকম হয়ে যাইবো আরে বিয়া করাবি না তোরা এই একটা জিনিস আমি বুঝলাম না প্রত্যেকটা দিন একটা দিন বাদ যায় না হাসুরে বিয়া দে একই গীত গাও আম্মা এছাড়া তোমার কোনো কাজ কাম নাই আচ্ছা আম্মা আপনার দুইটা ছেলে আছে তারা দুজন বিয়ে করছে তাদের দিকে খেয়াল রাখেন তা না হাসু 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 আর আম্মা এক জিনিস তো তোমরা 70বার বোঝামো না মানে তোমার মাইদা পোলা তো এমনি এলুরা কোনো কাম কাজ করতে পারে না হ্যাঁ তো আমরাই খাওয়াই আর হ্যাঁ যদি বিয়া করাই তার বউ আইলে হ্যাঁ কেটে খাওয়াইবো আমি তো ওইটাই কইতাছি হ্যাঁ আপনার চোখের মধ্যে কি সাউনি পড়ছে চোখে দেখেন না আপনার পুরাটা ল্যাংরা লুলা তার লগে কেডা বিয়া দিব আমি তো এটাই বুঝি না ভাবি তুমি কি কও ছোট বউ তুমি এটা কেমন কথা কইলা আমার সামনে তুমি আমার পোলারে লুলা ল্যাংড়া কইলা মনে রাখো তুমিও কিন্তু একদিন মা হইবা আমার হাসুর মতো যদি তোমার সন্তানটা হয় তখন তোমার কেমন লাগবো আমার মতো হইব কেন আম্মা এটা কেমন কথা কইলা আমি তো চাই আমগো ছোটর বাচ্চা কাচ্চা হোক রাজপুত্রের মতো তাছাড়া আমার দুই ভাই খারাপ কি কইছে খারাপ তো কিছু কয় নাই আমি তো দুই ভাইয়ের উপরে খাই তাছাড়া আমার মতো ল্যাংরা লুলার কাছে কে মায়া বিয়া দিব বাবারে তোর একটা ভবিষ্যৎ দরকার তোর একটা সংসার লাগবে না হ্যাঁ আমি চিন্তা করছি রত্নার লগে তোর বিয়া দেই না মা আমি রত্নারে বিয়া করব না কে রত্নার বিয়া করবি না কেন রত্না দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর মানে ডং দেখার বাঁচতেছি না রত্নার সে বিয়া করব না আরে রত্না কি আপনার পোলারে বিয়া করব নাকি সেটা যা দেখেন না কপালে যে বিয়া নাই এটাই তার নমুনা ঠিক আছে বিয়া না থাকলে নাই ভাবি তাও আমি রত্নারে বিয়া করব না হের চরিত্র সম্পর্কে তো আপনারা জানেন না কিছু এক লগে 3-4টা প্রেম করে এরকম মায়ের যদি বিয়া করি সংসার সুখে রইব কোন আচ্ছা ঠিক আছে রত্নার বিয়া করতে হইব না তোর আমি অন্য জায়গায় মাইয়া দেব আম্মা আমার শেষ কথা সবাই শুনে রাখো সংসার চালানোর মতো কিছু একটা না কইরা তোমার হাসু বিয়া করুক এটা আমি চাই না এই ঘরে হোক আর আম্মা আমারও বড় ভাইয়ের লগে কথা একমত ঠিক আছে মাইদা ভাইয়ের বিয়ে করার দরকারটা কি বাংলাদেশে দুনিয়ার মধ্যে বহুত মাইদা ভাই বিয়া করেন নাই তো দুনিয়া কি দেশটা কি চলে না নাকি হ্যাঁ চলে তো আও চলো আম্মা আম্মা তুমি থাকতে আমার কোনো কিছু দরকার নাই আমার বিয়ে নিয়ে তুমি এত চিন্তা করো কেন কত আমি সংসার করুম না বাসন রে আমি কয়দিন বাঁচবো আমি বাচ্চা থাকতেই তো নিজে চোখে বসে বাইরে দেখতেছি যে তোরে ওরা কত যত্ন করবো তোর একটা সঙ্গী দরকার আমি চাই আমি বাইচো থাকতে থাকতে তোর একটা জীবনের গতি কয়টা দিয়েছে তাহলে তোরা কেউই দেখবো না ভাবি এত রাইতে আপনি আমার কাছে কোনো অসুবিধা হয়েছে নাকি ভাইজান আপনি তো সবকিছুই জানেন আপনার ভাই অনেক বছর হয় মারা গেছে আর আমার হাসু জন্ম থেকে তার একটা পায়ের সমস্যা ঠিক মতো কাজকর্ম কিছুই করতে পারে না আমি ওর একটা গতি করতে আপনার কাছে আইছি ভাবি আপনার স্বামী আমার বন্ধু আছিল আপনার এমন কোনো কাজ নাই আমি কইরা দেই নাই আপনি এটা অস্বীকার করতে পারবেন না কিন্তু ভাবি এখন আমি কি করতে পারি বলেন আমি ওরা বিয়া করাইতে চাই আমি মরে গেলে হাসুরে কি দেখবো কন ওর যে দুই ভাই পারলে তো এখনই ওরে বাড়ির থেকে বাইর করে দেয় খালি পারে না আমার জন্য ভাবি আমি যে দেখি না তা না আমি সবই দেখি কিন্তু কিচ্ছু বলি না আপনি আমার কাছে যেই কাজের জন্য আসছেন একটা মেয়ে আছে এখন হাসুরে বিয়া করাইবেন কিনা সেটা আপনার ব্যাপার গরিব মায়া হইলে কোনো সমস্যা নাই আমার হাসুর জন্য এমন একটা মায়া দরকার যে মায়াটা আমার হাসুরে যাই না শুনে বিয়া করে সেই রকমের মেয়ে আমাদের এতিমখানাতে একটা আছে ও এখন কলেজে পড়ে আমরা চিন্তা ভাবনা করছি ওরে বিয়ে দেওয়ার জন্য আপনার যদি পছন্দ হয় তাইলে আমি কমিটির লোকের সাথে কথাবার্তা বলতে পারি আর আপনিও হাসুর সাথে কথা বলেন এতিমখানায় মায়াটা বড় হয়েছে এই রকমের মায়া হাসু বিয়া করবো কিনা আমার হাসু না করব না আমার হাসুর এমন একটা মায়া পছন্দ যে মায়াটা একটু সাংসারিক হইব
আদব কায়দা জানে, আমার হাসুডার একটু যত্ন করব, তাহলে কালকে আমি আপনার লগে মায়েরার একটু দেখতে যাই। বিয়ে শাদী ব্যাপার, অবশ্যই মেয়ে দেখবেন, কিন্তু দেখার সময় হাসুরের সাথে করে নিয়ে যাইয়েন। মেয়েও হাসুরে দেখলো, যদি আপনাকে মেয়ে দেখা পছন্দ হইলে তবে ওইখানেই বইসা কথাবার্তি বইলা আমি থাইকা বিয়েটা করাই দিই। জি ভাই, আপনার কথাটা শুনে আমি একটু শান্তি পাইলাম। তাহলে আমি এখন উঠি। ঠিক আছে, চলেন, আমি আপনার আগায় দিয়ে আসি। জি। ও বড় বউ, ছোট বউ, রাশেদ কই তোরা তাড়াতাড়ি আয় দেখ, বউ লইছি আমরা। এই যে হাসুর বউ লইছি। কি কইলা আম্মা? হাসুর বউ আনছি। আমা, তুমি এটা একটা কামের কাম করলা? আমাকে কাউরে কিছু না জানে তুমি ওর বউ বাইতে নিয়ে আইছো? বিয়া করাইছো না, মজাটা এখন বুঝবা। আমগো বাড়িতে একটা মান সম্মান আছে। কারে বিয়া করাইছো, কে মাইয়ার পরিচয় কি? মাইয়ার পরিচয় হইল, ওর নাম আলেয়া, এতিমখানার মাইয়াও। ভাই, আমি বুঝে শুনে বিয়ে করছি। এই তুমি যাই না শুনে একটা এতিম ফকির মিসকিন মেয়েরা বিয়ে করবা? এর সাথে তো আমরা থাকতে পারবো না। না না, কোনোভাবেই না। এই কিছু বলো না কেন? সেই মাইয়ের বাপ মা নাই, সে তো অনাথ। একটা অনাথ মেয়ে কেমনি এবারে বউ হইতে পারে? এই কই আসছো কেন? কথা কোনাকে কথা তো ঠিকই, এমন একটা কাম করলাম মা, আমার একটা সমাজ আছে, একটা এলাকা আছে, গ্রাম আছে, আমরা পাবো মানুষের লাগানে মুখ দেখাইতে। আমি কিছু কইলেই তো আম্মাই মনে করে যে আমি ওরা দেখতে পারি না। আমার ভাই একটা এতিম মায়ের বিয়া করছে, এ তোমার ভাবতেই কষ্ট হইতাছে। বড় ভাই, এখন কষ্ট লাগতেছে কেন? আম্মা তো বহুতবার তোমাকে কইছে আমার বিয়ের ব্যাপারে, কই তখন তো কোনো উদ্যোগ নাও নাই। আলিয়া এতিমখানে বড় হয়েছে তো কি হয়েছে? এতিমখানে বড় হয়েছে বলে ও মানুষ না? তোমরা যেভাবে ওরা কথা কইতেছো, ও অনেক কষ্ট পাইতেছে। তোমাদের কথা তো মানুষের মতো কথা হইতেছে না। হ্যাঁ, একটা কথা তোমরা মনে রাখো, যারা এতিম তাদেরকে আল্লাহ হেফাজত করে, বুঝছো? কেউ তাদের হেফাজত করতে হয় না, আল্লাহ স্বয়ং এতিমদের সাহায্য করে। বাহ, আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি এখানে জ্ঞান দিতে আসছেন। এখন দেখ মনে চলে কেমনে। তোরা চিন্তা করিস না, কেউ সবার রিজিক এই উপরওয়ালা নির্ধারণ করে রাখে। আর এত বড় বড় করে তোরা কথা কইস না, আল্লাহর গজব দিব। আব্বা, তুমি চাচুর এত কথা বলতেছো কেন? চাচু তো খুব কষ্ট পাইতেছে। এই মেয়ে একদম কথা কম। এই তুমি স্কুলে নিয়ে যাও না কেন? ছোট বউ, অগনিয়া তোমার ঘরে যাও। কি আমার ঘরে? মানে আমার ঘরে কেন? ওই ঘরে তো আমি থাকি, ওরা যায় কি করব? তোমার ঘরে তো 2টা রুম, আজকে থেকে হাসু আর হাসুর বউ একটা রুমে থাকবো। অসম্ভব! এই এতিমের বাচ্চা আমার লগে থাকবো? আমি একটা এতিম মায়ের লগে বসবাস করুম? আমার বংশ পরিচয় কি আপনি ভুলে গেছেন? কোন বংশের মাইয়া আমি? এর তো কোনো বংশ পরিচয় নেই। আমার সাথে কেমনে থাকে? অসম্ভব, থাকতে পারবো না। আম্মা খবরদার, আপনি আমার দিকে তাকাইবেন না। আমার ঘরের দিকে তো অবশ্যই না। এরকম ফকির মিসকিন রে আমার ঘরে আমি জায়গা দিব না। এই স্কুলে নিয়ে যাও, যাও। আম্মু আসো, সব ঝামেলা। এই চল। হ্যাঁ, তাহলে কি তামসা দেখবো? আসো। হ্যাঁ, রাম করতে ভাই। আমার কারো ঘরে থাকা লাগবো না। আমি আমার এতিম বউরে নিয়ে মাটির ঘরে থাক, তারপরও আমার 2 ভাই সুখে থাক, শান্তিতে থাক। আমি অনেক ভাই দেখছি, কিন্তু এই রকমের হারামি ভাই আমার জীবনেও দেখি নাই। ভাবি, এই যে ধরেন ব্যাগটা ধরেন। দেন ভাই। আমি গেলাম তবে। আচ্ছা ভাই, কষ্ট দিলে গেলাম। আয় মা, চলো মা, আয়। মাটির ঘরে নিয়ে যাও। আপনার কি মন খারাপ? এরকম একটা স্মরণীয় দিনে কারোর মন খারাপ থাকতে পারে? না, আমার মন খারাপ না। না, আপনার বাড়িতে আসার সাথে সাথে আমার বড় ভাই, ভাবি, ছোট ভাইয়ের বউ যেভাবে আপনার অপমান করছে, আমার খুব খারাপ লাগছে, আমি কষ্ট পাইছি। যার কেউ নাই, যারা এতিম,
তাদের মানুষের অপমান সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তো। এই যে আমি এতখানি বড় হয়েছি, আমার এই পর্যন্ত কত মানুষের দেয়া কষ্ট অপমান সহ্য করে যাইতে হয়েছে। আমি এখন আর এগুলারে কিছুই মনে করি না। দেখেন, ওরা তো আমার আপন ভাই, যেভাবে আমার অপমান করছে এভাবে অপমান করা কি ঠিক হয়েছে কোন? আল্লাহ আমার এক পা খোঁড়া করছে, এমনও তো হইতে পারতো যে আমার দুই ভাইয়ের দুই পায়ে খোঁড়া হইতে পারতো না কোন? আপনিও দুঃখী, আমিও দুঃখী। জানেন, আল্লাহ একজন দুঃখী মানুষের সাথে আর একজন দুঃখী মানুষের কেন দেখা করায়? যাতে ওই মানুষটা তার অপর মানুষটার দুঃখ বুঝতে পারে। আমি আপনার বউ হিসেবে পাইয়া খুব খুশি। আপনি যে এতিম, তাতে আমার কোনো কষ্ট নাই। আপনার যে একটা পায়ে সমস্যা, তাতে তো আমার কোনো সমস্যা নেই। আল্লাহ চাইলে আপনার আমার সংসার জীবন অনেক সুন্দর হবে। আল্লাহ যাতে আপনার ইচ্ছাটা পূরণ করে। এই যে দেখেন, আমার খুব খারাপ লাগতেছে, আপনারা বিয়ে করছি, এর সুন্দর একটা ভাসুর ঘর আপনার উপহার দেব, সেই সময়টা পাই নাই। আমার না খুব শখ আসছিল যে আমি যার বিয়ে করবো তার সাথে সুন্দর করে একটা বাসর ঘর সাজাই বাসর ঘর করবো। আসলে কেমনি যে কি হয়ে গেল, বাসর ঘরটা ঠিক মতো সাজাইতে পারি নাই। আপনি কোনো কষ্ট নিয়েন না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি তো আমার সামনে আছেন। আপনি সামনে থাকলে তো আমার আর কোনো কিছুর দরকার নাই। আপনি আমার নিয়ে একদম চিন্তাই করবেন না। আপনি আমার একটু করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে তুমি করে করবো, তুমিও আমারে তুমি করে করবে। হ্যাঁ আচ্ছা, বলবো না। আমি যতটুকু জানি তুমি পড়ালেখা করছো, কলেজেও পড়ছো। জীবন যেখানে যেমন, আমার জীবনও তেমন। এতিমখানায় বড় হইলে কি হবে? আমার স্বপ্ন কিন্তু ছোট ছিল না। তাহলে যা কপালে রেখে রাখছে, আমি সব মাইনে নিচ্ছি। আচ্ছা বলো না, তোমার স্বপ্নটা কি আছিল? আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় একজন ডাক্তার হব। যারা আমার মতো এতিম মানুষজন আছে, যারা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, তাদেরকে আমি বিনা পয়সায় চিকিৎসা করাবো। থাক, বাদ আমার কথা। আলেয়া, আমি কই কি, তুমি আবার পড়ালেখাটা শুরু করো, আমি তোমার পাশে থাকবো। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি সামর্থ্য দিয়ে তোমার পাশে থাকার চেষ্টা করব। আপনার তো কোনো ইনকাম নাই, আপনি আমার কি দিয়ে লেখাপড়া করাবেন? তাতে কি, আমি খোরা পা নিয়ে দরকার হলে কাজ করবো, তোমারও একটু কষ্ট করতে হবে। দেখো, তোমার যদি ইচ্ছা থাকে, আমার মন বলতেছে তুমি সফল হইবা। আপনি আমার নিয়ে এত সংগ্রাম করতে পারবেন? পারো, অবশ্যই আমি পারো। আপনি অনেক ভালো। 36,390 টাকা লাগো। 390? হ্যাঁ, আর ওই যে সামির কাকা লেগে গেছে, ওখানে টাকা ভাই মনে হয় কত 8.5 বা এরকম হইব। 8,500 এরকম। এই যে দুইজন, তোমরা দুজনে বসে বসে কি করতেছো? বাড়িতে কি ঘটনা ঘটছে তোমরা কি জানো? কে কি সবার কি আর হইব, এই যে আপনাকে নতুন বউ, সে নাকি ডাক্তার হইব, ডাক্তার। এই কেডা কেডা ডাক্তারি করবো? ওই মেয়ে এতিমখানা থেকে বড় হইছে, এতিমখানা কি পড়ালেখা করছে না করছে কি জানে না জানে, ধারণা আছে কোনো? ডাক্তার হইতে কত টাকা লাগে? সে কি জানে না জানে সেটা তো আর আমরা জানি না। আমরা দুজন বাড়ি থেকে যেটা যাই নাইছি সেটাই তুমি করে জানাইতেছি। আরে বাদ দাও তো, পাগলের কথা, খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, আবার হইব ডাক্তার। দেখো, আমার কি মনে হয় জানো, আম্মা এখন কইব তোমাকে ওই ব্যবসার মধ্যে থেকে হাসুরে টাকা দেওয়ার লিগা এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করবো। কইব কি, এই ব্যবসা কি তো একা, আমার হাসুর কি অধিকার নাই? না না রে, কইবই তো, এর একটা বিহিত কিন্তু করতে হবে তোমাকে। বললেই হইলো, ওইসব আমি বুঝবো না। বিহিত কি বিহিত চাও? খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? আরে এই কথা কইলেই তো আম্মা যে কি করবো না করবো আল্লাহ জানে। আমার মাঝে মাঝে কথাবার্তা হই না, মনে হয় কি জানো, হ্যাঁ, এটা হাসু এলো হের পোলা, আমরা দুজন কেউই না। এত কথা
কথার দরকার নাই, সিদ্ধান্ত একটাই, ওগুলো আমরা আলাদা করে দিব। আলাদা করার পরে দেখবো কেমনে একজন ডাক্তার হয় আর কপালে কেমনে বাধ্যটা। ছোট বউ একটা চমৎকার কথা কইছে, শুনলে একটা গা জ্বলে ওঠে। জামাই ল্যাংরা, তার বউ হবো ডাক্তার। ঠিক আছে, বুঝতে পারছি, ওগুলো আলাদা করতে হইব, করে দি মনে। এখন তোমরা যাও, আমি আর ছোট হিসাবটা মিলাইতে দাও। হিসাব না পরও মিলাইতে পারবা, আলাদা করার বিষয়টা আগে মিলাও। না ভাবি কিন্তু ঠিক কথাই কইছে, যা করতে হইব গরম 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 যদি শিক্ষা না দিতে পারেন ভাই জান, তাহলে কিন্তু কিছুই হইব না। বন্ধ করো, বন্ধ করো আগে। ল যাই। আম্মা, আম্মা, আম্মা বাইরে আসো, জরুরি কথা আছে, আসো। এই যা যা বলছি ঠিক মতো বলবা, তুমি তো আম্মার দিকে আবার কোনো কথাই বলতে পারো না। ঠিকই কইছো। কি ব্যাপার, তোরা একেবারে দলবল লইয়া আমার কাছে? আচ্ছা আম্মা বুঝলাম না, এটা কি কইলা তুমি? যে কিছু হইলে আমগো খোঁজা মারো, দল বল লই আইছি মানে আমরা কি তোমার কাছে আইতে পারি না নাকি? তুমি কথা এত এদিক সেদিক নিতেছে কেন? যেটা কইতে আইছো সেটা কয়ে ফেলাও। ভাই কত? আম্মা, এই সংসারে খরচ বাবদ সারা মাসে কত টাকা লাগে? তা তো 30,000 টাকার মতো লাগে। এই টাকাটা দেয় কেডা? কে দিব? তুই দেস, শায়েদ দেয়, এটা তো সবাই জানে। এই তো আসছো আসল পয়েন্টে। বাড়িতে তোমার হাসু একটা টাকাও দেয় না, এরপরে আবার শুনতাছি তার বউ নাকি পড়ালেখা করবো, ডাক্তার হইব। আমিও শুনছি। তা আপনি শুনছেন? আপনি কিছু করেন নাই? ভাবি তুমি যে কি কও না, সে হইব ডাক্তার। ডাক্তার কি সে বুঝে? ডাক্তার কি হাতের মুয়া যে চাইলেই পাওয়া যায়? যে চাইবো সেই ডাক্তার হইতে পারবো? এই যে আমার বংশ, এত বড় বংশ, তার মধ্যে মাত্র একটা মানুষ ডাক্তার। নিজেরা তো লেখাপড়া করতে পারো নাই, এই জন্যই নতুন বললো এখন হিংসা শুরু করছো। হাসু যদি তার বউরে পড়াইতে পারে তাহলে তোমাকে সমস্যা কি? হাসু তো আর তোমার কাছে টাকা চাইবো না। এই যে দিলা আবার একটা উস্কানি দিয়া, ও খায় পরে আমাগো টাকায় খাইয়া পড়ে আবার ওর বউরে ডাক্তার বানাইবো কেমনে? তুমি আমারও বুঝাও দি। আচ্ছা ভাই খারাপ, মা তুমি অগর টাকো, এরা একটা বিট করতে হইব। যাও টাকা আমগো আর সব টাকো, এটা চলবো না। ঠিক আছে, ডাকো। হাসু, ও হাসু, বাজান বাইরে আয় তো একটু। আইতাছি আম্মা। আস্তে আস্তে। আম্মা, কি রে, তোর বউরে নাকি তুই ডাক্তার বানাবি? ও বড় ভাই, এই কথা আসলে হয়েছে কি, আলেয়া সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, ভালো রেজাল্ট করছে। ও আমারে কইলো ওর নাকি ডাক্তার হওয়া খুব শখ। আমিও কইছি সরকারি জায়গায় যদি চান্স পায় আমি ওরা ডাক্তার বানানোর চেষ্টা করব। কি হইলো বিশ্বাস? যা যা বলছিলাম ক্লিয়ার এখন? এত সহজ না ডাক্তারি পড়ানো। টাকা আছে তোর? হ্যাঁ, টাকা কার আমগো? এমন ভাবে কথা কইতেছে মনে হয় আমগো টাকার গাছ আছে, যাকে দিলে টাকা পড়বো ওই টাকা দিয়া বউ ডাক্তারি পড়াইবা, মিনিস্টার বানাইবা, এটা চলবো না। আবার বেশি কথা কইতাছো। তোমারে কইছি কথা কম কইবা, কাজ বেশি করবা। এইখানে আইছো ওগুলো আলাদা করে দেওয়ার লাগা, ওগুলো আলাদা করে দাও। আলাদা করে দিলে দেখি কেমনে ডাক্তার হয় আর কেমনে কপালে ভাত জোটে। কি কইলে বউ তুমি? তুমি এই সংসারটা ভাঙ্গে ফেলাইতে চাইতেছো? ওমা, আমি ভাঙতে কমু কেন? আপনারা বাধ্য করছেন আমার এই কথা কোয়ার জন্য। আমার স্বামী কয় টাকা ইনকাম? হ্যাঁ, সব টাকাই তো সংসারে দিয়া দেয়। এই সংসারে দিয়ে আঙ্গুর কি কোনো আয় আছে? আর আমার স্বামী আমার একটা টাকা হাত খরচ দিতে পারে না, সব খরচ করে ফতুর হয়ে বসে রয়েছে। তোমরা কইতে চাও হাসু একলাই তোমাকে ফতুর বানাই হালাইছে? নতুন বউ তো মাত্র একদিন আইলো। কি রে, তুই বড় হিসাবে কিছু চুপ করে রইছিস কে? তোর মত কি? আমি আলাদা হইতে চাই, আমি আর পারবো না, এই বোঝা আমি আর বাইতে পারবো না। আম্মা, তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহ আমগো একটা না একটা ব্যবস্থা করব। আমার কারণে আমার দুই ভাইয়ের সুখ শান্তি নষ্ট হয়ে আমি চাই না। হাসু এখান থেকে আলাদাই খাইব কি? তোরা সবাই খুশি তো? এখন যা, যার যার ঘরে হয়ে যা। চলো। আম্মা, আম্মা, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হবো, কিন্তু আমি ডাক্তার হইতে চাই না আম্মা। এই যে আজকে আমার কারণে পুরো সংসারটা ভাঙা তছনছ হয়ে যেতেছে। আলেয়া, তুমি তো আমার দুই ভাইরে চিনো না, এরা এমনই, আসলে আমার ভালো কেউ চায় না। শোনো মা, এখানে তোমার কোনো দোষ নাই। তুমি যদি কষ্ট করে পড়তে পারো, আমার হাসু তোমারে পড়াইব। আর আমার একটা কথা, আমি কিন্তু মা তোমাগুলোকে থাকতে চাই, অগুলোকে থাকুন না।
আম্মা তুমি কি কইতেছো? আমি কি তোমার ভালো মন্দ খাওয়াইতে পারবো? তোমার কষ্ট হইব না? না রে বাজান, আমার ভালো মন্দ লাগবো না। তুই আমার নুন দিয়া খাওয়াবি, আমি তাতেই শান্তিতে থাকবো। নিজের চোখে দেখাস না মায়ের পেটের বাইরে কেমন করে। আচ্ছা মা, চলেন ঘরে চলেন। চলো চলো। আরে হাসু, তুমি সোফার নিচে বসে আছো কেন? উপরে বসো, উপরে বসো, উঠো। আমার শরীরের যে অবস্থা, সবাই বলে সোফা নষ্ট হয়ে যাবো না। তাছাড়া আমি গরিব মানুষ। এই কে বলছে তুমি গরিব? উঠো বসো। তোমার জমি জমা আছে না? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে ভাগ করে নেও। আরে এটা তো তোমার অধিকার। কাকা, আমার ভাইরা যে কেমন এটা জানেন, আমি আর ঝামেলা করতে চাই না। জমি ভাগে পাবো এটা ঠিক, হেরা এখন ভোগ দখল করতেছে, করুক। তাইলে তুমি এত রাইতে আমার কাছে আসছো কেন? কাকা কইছি কি, আমারও তো বাড়ি থেকে আলাদা করে দিছে। এতদিন তো আমি একলা আসছিলাম, আমার খাওয়াইছে পড়াইছে। এখন আমি বিয়ে করছি, দুইজন হইছে, হেরা সরাসরি কই দিছে দুইজনে নাকি ভরণ পোষণ দিতে পারবে। তুমি তোমার দুই ভাইয়ের নামে বিচার ডাক দাও। কি শুরু করছো ওরা? হ্যাঁ, তোমার পায়ের সমস্যার কারণে তুমি কাজ কাম করতে পারো না, তাই বলে তোমার আলাদা করে দিব? হ্যাঁ, এই তোমার জায়গা সয় সম্পত্তির মধ্যে ওরা ফসল করতেছে না? কাকা আমি তো সবই জানি, আমি আর বাড়িতে নতুন করে কোনো ঝামেলা করতে চাই না। তার চেয়ে বরং আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন আমারে। কাজ ছাড়া তো এখন উপায় নাই কাকা আমার। তোমার তো পায়ের সমস্যা, তুমি কি কাজ করবা? পারুম কাকা পারুম, আমার গায়ে গতর অনেক শক্তি আছে, খালি একটা কাজের ব্যবস্থা করে দেন। তাইলে কাজ করো, কালকে সকালে মাঠে আইসা যাইও, জামালে কাজ দেখাই দিব নে। কাকা আমি অনেক খুশি হয়েছি, আমি জানি আপনার কাজের ব্যবস্থা করে দিবেন। আপনি হলেন দয়ার সাগর। আলেয়া কেমন আছে? জি কাকা ভালো আছে। কাকা আমি তো চিন্তা করছি আলেরা আবার পড়ালেখা করাবো, ওরও খুব ইচ্ছা পড়ালেখাটা চালানোর লাগে। খুব ভালো। আর ছাত্রী হিসাবেও কিন্তু আলেয়া অনেক মেধাবী। তুমি যদি কষ্ট কইরা তার লেখাপড়াটা চালাই নিতে পারো, তাহলে দেখবা তোমাদের এই কষ্ট থাকবো না, তোমাদের একদিন সুখ আসবে। জি কাকা আপনি দোয়া করেন তাই না? হ্যাঁ, তাহলে আমি ওই কালকে কোদাল লোদাল লইয়া জমিতে আই পড়বো না। হ্যাঁ, তুমি আইসো করো, আস্তে আস্তে যাও। দেখে হেঁটে যাইও। অনেক সুন্দর হয়েছে। চাচি, তোমার একটা কথা জিগাই। জিগান আম্মাজান। তোমার সবাই এতিম কয় কেন? এতিম কারা? আম্মাজান, যাদের এই দুনিয়াতে আপন বইলা কেউ নাই তারাই এতিম। যাদের বাপ মা কেউ নাই, তাহলে তোমার তো অনেক কষ্ট। আমার আগে অনেক কষ্ট ছিল, এখন আর কোনো কষ্ট নাই। এই যে আপনার মতো আম্মাজান পাইছি, তারপর আপনার হাসু চাচারে পাইছি, সব কষ্ট দূর হয়ে গেছে। কিন্তু জানো, আব্বা আম্মা না কাকার সাথে আমার মিশতে দেয় না। কিন্তু কাকা আমার জন্য অনেক মজা নিয়ে আসে, চিপস নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, কিন্তু আমি কাউরে করি না। তাই তো বললি, তুই এখানে কি করছ? তুই এখানে না, তোর আমি খুঁজে বেড়াই, এখানে আসতেছেন? হ্যাঁ, সাসি কাছে পড়তেছি। জানো, সাসি কলেজে পড়ে। দেখছো, এই মাইয়া আমার মেয়ের ব্রেন ওয়াশ করছে। হাই, তুমি খবরদার আমার মেয়েরা ডাকবা না। আর বুবলি, তুই যদি ঘরে কখনো আসিস না, একদম ঠ্যাং ভেঙে দিমু। ভাবি, আপনি আমার যা খুশি বলেন, আমি কোনো কষ্ট পাবো না, কিন্তু আপনি বুবলির লগে এমন করেন না। ও আসুক আমার কাছে, ও তো আমার নিজের মাইয়ার মতো। এতে মাইয়া কয় কি? আমার মাইয়া বলার মাইয়ার মতো? এই, এতই যখন মা হওয়ার শখ, মা হইয়া দেখাও। আমার মেয়ের মতো একটা মেয়ে জন্ম দিয়ে দেখাও, পারবা? সেটা তো পারবা না। আম্মা, তুমি চাচির এতিম বলবো না। জানো, যারা এতিম হয় তাকে আব্বা আম্মা কেউ থাকে না। চাচি তোমার কথায় কষ্ট পেয়েছে। আর একটা কথা বলতে তো খাপ করতে দাঁত ফেলা দেবো। এই নাই, আর লেখাপড়া করতে হবে না, লেখাপড়া আমি করাই না। হ্যাঁ,
তোমার এখানে আসতে হবে বই খাতা নিয়ে চ্যানেল পড়ো তাড়াতাড়ি পড়ো আবার দেখা নিয়ে পাশে আসতে বাসা তো না ঘর কি হলো আলিয়া? তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে পানি? কি হয়েছে? তুমি জানো না এতিম মেয়ের চোখের পানি কোনোদিনও শুকায় না। আলিয়া কি হয়েছে আমার কথা? আমি তোমার স্বামী, আমার যদি তুমি না কাও কারে কইবা কও? বুবলি আইছিল আমার কাছে পড়তে, ভাবি ওরে বকাঝকা দিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে আর বলছে আমার সঙ্গে যেন না কথা কয়, আমার কাছে যেন না আসে। ও এই কথা, এর লেগে তুমি কাঁদতেছো? ভাবি আমার কতদিন কইছে আমি যাতে বুবলির লোকে না মিশি। আমি বুবলির লোকে মিশলে নাকি বুবলির পাও লুলা হয়েছে। জানো আর কি কইছে? যদি বাচ্চা কাচ্চারা আদর করতে মন চায়, বাচ্চা জন্ম দিয়ে রেখে আদর করতাম। এই কথাগুলো না তো আমি কোনো সময় কান্দাকাটি করি নাই। আল্লাহর কাছে বিচার দিছি, দেখবা আল্লাহ একদিন ঠিকই বিচার করবো। আল্লাহ সব কিছু দেয়। কই গেছিলা? কাজ করতে গেছিলাম, লোকমান কাকার দ্বারে গেছিলাম। বুঝাই কইছি যে কাকা কাজ লাগবো, এগুলো সকাল সকাল গিয়ে এর খেতে কাজ করতে। কাজ না করলে ভাত খাবো কেমনে? তুমি যে পড়ালেখা করবা, বই পুস্তক লাগবো না, টাকা পাবো কই? আমি বলি কি, আমার ডাক্তারি পড়ার কোনো দরকার নাই, তুমি এত কষ্ট করতে পারবা না। তুমি তো অসুস্থ মানুষ, কেমন এত কষ্ট করবা? আমি পারবো, দেখো আমি সব পারবো। তুমি খালি আমার পাশে থাকো, আমি সব পারবো। আমি সারা জীবন তোমার পাশে আছি। আম্মাই চাউল ডাল দিছে, আরো তরি তরকারি দিছে, আমি রান্না করছি, চলো খাই একসাথে। আমারও ক্ষুধা লাগছে, চলো খাই। আসো। আরে ভাই ছোড়ো, তোরা আইসস? আমি জানতাম তোরা আইবি। ভাইয়ের কষ্ট কি ভাই থাকতে পারে বাড়িতে? ভাইদা ভাই, আমরা তোর কষ্ট দেখতে আইনে এনে। তাহলে কি লেগে আইসস? কি জন্য আইছি? এই অদম, এই অদম, তুই জানোস না এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আমরা দুই ভাই। আমার ভাই হয়ে তুই মানুষের জমিনে কাম করতে আইছ, মান সম্মান থাকবো রে অদমটা? বড় ভাই, তোমরা দুইজনে মিললেই তো আমার আলাদা করে দিছো। আমি কি করবো কও? এর মধ্যে আলায় আবার পড়াশোনা শুরু করছে। আবার পদা শোনা। এই বেটা, ওই এতিমের বাচ্চা এতিম তোর মাথার মধ্যে কি ঢুকাই দিছে তাই করতে হইব? কই আমাকে বুঝিরা পড়াশোনা করে নাই, তাতে চলতেছে না? খাইতে পারছে আবার বউরে ডাক্তার বানাবি, পড়ালেখা করাবি। আরে এত কথা কি আছে? কথা একটাই, ওই মানুষের বাড়িতে বা জমিতে কোনো কাম করতে পারবো না। ওই কাম করলে আমার মান সম্মান থাকবো না, এটা বুঝো না? তাহলে আমি কি করবো ক? তোরা দুইজন মিলে আমার একটা কিছুর ব্যবস্থা করে দে, যাতে তোকে মান সম্মান থাকে। তোরে কিছু করে দেবো মানে? তোরে কোনো কিছু করে দিতে পারবো না। কথা একটাই, তুই কোনো কাম করতে পারবি না বাচ্চা এনে, শেষ। এ বড় ভাই, দেখছো ছোট কি কয়? আচ্ছা আমি যদি কাজ কাম না করি সংসারটা চালামো কেমনে কও তো? হ্যাঁ, এবার বোঝো, বড় কথা না শোনার ফলটা বোঝো। এই ওরে কোদাল টুকরে মুখে সপলে তোর কাজ বন্ধ। এই ছোট খারাপ বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তোমার ভাই ধরে তুমি এই কাজ করো না। আমি অনেক কষ্ট করে কাজটা জোগাড় করছি, কাজ না করলে সংসার চালামো কেমনে? লোকমান কাকা দয়া করে কাজটা দিছে বড় ভাই, আমি তোমার ভাই ধরে লোকমান কাকারে কয়ে দিবা
যেন আমার বাইরে কোনো কামে টামে না রাখে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয় লই আয়। এই জুড়ো দিয়ে দাও। আয় যা চল। এই জুড়ো, এই বড় ভাই, আয় পিছে পিছে যাবি না, যা চল। আমি রান্না চালাবো কি আপনি বড় ভাই? কি হয়েছে, তোমার মন খারাপ? না কিছু হয় নাই। বলো না আমারে তোমার কি হয়েছে। আলেয়া, অভাগা যেদিকে যায় নদীর পানিও শুকাইয়া যায়। আজকে গেছিলাম লোকমান কাকার জমিতে কাজ করতে। আমার দুই ভাই গিয়া চিলাচিলি শুরু করছে। হেরা কইতেছে মানুষের জমিতে কাজ করে নাকি হেগো মাংস চলেছে। তারপর তুমি কি বলছো? আমি আর কি কম কইছি, ঠিক আছে মানুষের জমিতে কাম করলে যদি তোমাকে মান সম্মান চলে যায় তাহলে দুইজন মিলে এমন একটা কাজ আমার জোগাড় করে দাও, যে কাজ করলে তোমার মান সম্মান থাকবো। আমার এই লুলা পাইলে আমি কি করবো? তারা তোমারে কি বলছে? হ্যাঁ কাজ, এরা কাজ দিব থেকে উল্টা আমার কোদাল আর কুপড়ি দুইটাই লইয়ে বসে জোর করে। আমি কত চিলাচিলি করছি, পায়ে ধরছে যে ভাই আমার মানুষের বাড়িতে কাম করতে দাও, আমার টাকা রোজগার করতে হইব, সংসারটা চালাইতে হইব। তাছাড়া তুমি পড়ালেখা করো, তোমার পড়ালেখার খরচ জোগাড় করবো করতে কম। আমি তো তোমারে বলছি আমার পড়াশোনা করার দরকার নাই। জীবনে কোনোদিন শুনছো গরিব মানুষ ডাক্তার হয়? আর ডাক্তারি পড়তে কত টাকা পয়সা লাগে তুমি জানো? কই পাবা এগুলো তুমি? তুমি এসব কথা কইতেছো কেন? আগে খালি তুমি একবার চান্স পাও না, দেখো না আমি কি করি। দরকার হইলে আমার বাগের জমি আমি বেচে দিব, বেচা তোমার পড়ালেখা করো মন। তাইলে তুমি ওই জমির ভাগ চাও, নিজের জমিতে তুমি চাষাবাদ করো, তাহলে তোর পরের জমিতে তোমার কাজ করা লাগবে না। আমার দুই ভাই যে মানুষ, মনে হয় না জমির ভাগ ঠিকঠাক মতো দিব। তার আগে সংসার চালানোর ব্যবস্থা করতে হইব। দেশে তো আইন কানুন আছে, দরকার আইন কানুনের দ্বারস্থ মনে। ঠিকই বলছো, তুমি যত নরম হবা তত সবাই মিলে তোমার অত্যাচার করবে। ও তুমি পড়ালেখা করতেছো না কেন? ওটা দেখ মনে পড়ো তো। জানো আমার মনে একটা ইচ্ছা আছে, আমি যদি ডাক্তার হইতে পারি সবার আগে আমি তোমার এই পাওটা সুস্থ করব। তাতে আমার যত কষ্ট করা লাগে, যা করা লাগে, যত টাকা লাগে, আমি সবার আগে তোমার পায়ের সেবা করব। আচ্ছা ঠিক আছে, আগে তো বেশি বেশি করে পড়ালেখা করো, ডাক্তার হও, তারপর আমার চিকিৎসা করো। হ্যাঁ লা এই উঠো, তুমি যেন আরাম করে শুয়ে আসছো, কোনো শব্দ পাও না? না তো কি এর শব্দ? কি এর শব্দ আবার? কানে কি তোমার ঠসা পড়ছে যে শব্দ শুনতে পাও না? তোমার ভাই বউ আলেয়া পড়াশোনা করতেছে, ডাক্তারি পরীক্ষা দিব। দেখছো কারবা এখন ডাক্তারি অনেক সব মিলে নাই। হ্যাঁ আজকে মানুষের জমিতে কাম করতে আসছিল, আমি আর বড় ভাই যাইয়া কোদাল আর টুকি লয়ে আইছি। এমনি তুই ল্যাংলা মানুষ, সংসার চালাইতে আনবি না, ডাক্তার কেন মানুষ দেখবি? ল্যাংরা হইলে কি হইব? স্বপ্ন তো দেখে আকাশ চুয়া, বউরে ডাক্তার বানাইব। শুনো, যেমনি ওকে পড়ালেখা ঠেকাই তুই। পড়ালেখা কেমনে দেখাম? আমার কাছে বুদ্ধি আছে, যদি বই খাতাই না থাকে তাহলে পড়ালেখা করবো কেমনে? আমি ওর বই খাতা চুরি করবো। আমি এটা কোনোদিনও মাইনা নিব না যে সে ডাক্তার হইব। এমনি শিক্ষিত বই এই বাড়িতে এসছে, এমনি আঙ্গ দুই বইয়ের উপরে গেছে। একবার চিন্তা করে দেখছো? তুমি যা কিছু করো আমি তোমার লগে আছি, এমনি মান সম্মান বাঁচে না। তো বিয়া করছে একটা এতিম মাইয়া, এতিম মাইয়ার তো কথা শুনতে বুঝলি না? ওই যে মানুষের কয়না করবে ঘোড়ার রোগ, খাইতে পারে না ডাক্তার বানাইতো। মাঝে মাঝে আমার কি মনটা যে চায় ঘাট ধরে বাড়ি থেকে বাইক করে পারি না, সম্ভব না তো। তোমার আপন ভাই। আমরা তো কাজই চাই,
আর এমনিও না ল্যাংমা মানুষ কোন পরে মরে না। মুইরা গেলেই বাস, তোমার বাইক হলে একবার মুরু, তখন দেখবো এই আলিয়া বেগম কেমনে এই বাড়িতে থাকে, তখন তারে বুঝামু কত দানে কত চাপ। আরে ভাই তোমরা, ভাই আমি এখন নাইট গার্ডের কাজ নিছি, এখন আর তোমাকে মান সম্মান যাইব না, রাতের বেলা তো কেউ দেখবো না, তাছাড়া এখন মানুষের জমি তো আমি কাজকর্ম করবো না। এখন খুব মান সম্মান রাখছো তুমি না? ওই কথার বাচ্চা কথা, যেই বাজারে আমাকে ব্যবসা সেই বাজারে তুই নাইট গার্ড, এই বাজার কমিটিতে মুখ দেখামো কেমনে? জ্ঞান বুদ্ধি কিছু নয়? আমি তো বুঝলাম না, নাইট গার্ডের কাজ করলেও সমস্যা, মানুষের জমিতে কাজ করলেও সমস্যা, তাহলে আমি কি করে খামো কত? তুমি হ্যাঁ কাম যদি তোমার করতে হয় আমগো গ্রাম ছাড়া যা কাম করবো, আমগো গ্রামে কোনো কাম করতে পারবা না। যদি কিছু করতে হয় তাহলে ব্যবসা করবো। ঠিক আছে ব্যবসা করুন, আমার হাতে তো টাকা নাই, টাকা দে ব্যবসা শুরু করি। ওই আমি তোর টাকা দিবি লিখা, হ্যাঁ তোর ব্যবসা করবি, তোর টাকা নাই, টাকা তুই বউরে কেমন ডাক্তারি পাওয়া? হ্যাঁ পকেটে নাই কোনো টাকা, সব দেওয়া ডাক্তার বানাইবা বউরে না? এই তোর ভাবি কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে, দোয়া কর হে জানে ডাক্তারিতে চান্স পায়। এই তোর দোয়া পরে করতেছি, এখন এই ড্রেস কর, এই চাকরি তুই করতে পারবি না। তোর যদি কাজ করতে মন চায় দূরে যায় করবি, আমাকে পরিচয় দিবি না। দেখো ভাই এইগুলা করবেরও না, কিন্তু আল্লাহর দোয়াই লাগে। তোমরা যে আমার লোক এরকম করতেছো, তোমাকে কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? আমি কাজ করবো না করলে আমি চলবো কেমনে, খামো কি কত? আমি কই কি আর ও নাকে চান্দায় কয় কি? হ্যাঁ বুঝছি, এই পোশাক কেমনে খুলতে হয় আমার ভালো করে জানা আছে। ধর এ বড় ভাই, এ বড় ভাই দেখো আল্লাহর কত দোয়াই লাগে আমারে। এ বড় ভাই আমার ভাই, ও বাবু আই চিল্লা দিবি না, আমার মান সম্মান বড় ভাই, একদম আমার চাকরি নষ্ট করে দাও। বড় ভাই, বড় ভাই কি করতেছো তোমরা? আমার ওদিকে পায়ে দেয়। আস্তে বাজান, তুই একবার কহ তোর এই অবস্থা কেমনে হয়েছে, কে করছে? আমার পোলারে মারবার আমি বয়ে থাকুম? আস্তে বাজান, কার বিচার করবা তুমি কও তো? আর বা তোমাকে তোমার পোলাকে বিচার করতে পারবা? তোমার দুই পোলা দল বল নিয়ে বাজারে গেছে, গিয়ে আমার মারছে। আমি নাইট গার্ডের চাকরি নিছি কেন? নাইট গার্ডের চাকরি করলে হ্যাগো বলে মান সম্মান চলে দেবো, বাজারে হ্যাগো ব্যবসা। ও এই কথা না? তাইলে তো বাড়িতে সালিশ বহনের ব্যবস্থা করতে হইব। বাজান রে, তোর পাও না তুই অগ কাছ থেকে বুঝ জানে। আম্মা, আমার দুই ভাইয়ের তো আমি চিনি, এরা জীবনও আমার দিব না। এই বাড়িতে যদি থাকি আলেয়ার পড়ালেখা হইব না, আলেয়ার জীবনে ডাক্তার হইতে পারবো না। আম্মা তাহলে কি করবি তুই? আম্মা আজকে কি হয়েছে জানেন? আমার টেবিলের বইগুলো দেখি নাই। বই নাই মানে? ঘরের থেকে বই কে নিব? কে নিবে এখনো বুঝছো নাই? কারণ আমার শত্রু। আমি জানি বই নিশ্চয় আমার ছোট আছে, যে তোমার কোনদিন ডাক্তার হইতে দিবে না। চলো এখনই এর প্রতিবাদ করবা। ওরা কই বই খালি আর তোরা শুনবি? কিরে হাসু, পারবি না প্রতিবাদ করতে? আম্মা বিচার বসায় লাভ নেই, আমি গরিব তো, আমার পক্ষে কেউ কথা কেউ না। বিচার বসাইলে দেখবা বিচারকরা ঠিকই তোমার দুই পোলার পক্ষে রায় দিব। জমির ভাগ যদি চাই আমারে তোমার দুই পোলা ওই বিলের মাঝখানে জমিটা দিব, যে জমিতে কোনো ফসল হয় না। আমি এই জমিনে কি করবো কত? কোনো লাভ আছে আমার নিয়া? তাহলে তুই কই যাবি, কি করবি বাজান? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, যে জায়গায় আমার কোনো শত্রু থাকবো না, আল্লাহ মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবো, আমি ওই জায়গায় যাবো। না, আমি ডাক্তার হইতে চাই না, আমার দরকার নাই। আম্মা আমি পড়াশোনা করবো না, আমি চাই না আমার জন্য সে তার বাপের ভিটা ছাইরা চলে যাক। মারে হাসু তো তোমারে নিয়ে সারা জীবন লেগে বাড়ি থেকে যাইব না। ভালো কিছু করতে হইলে কষ্ট করতে হয়। এমন ভাবে একদিন আইসা দাঁড়াবি অগ সামনে, যাতে ওরা ধমক দেওয়ার কথা না কইতে পারে। কিরে
পারবি না? হ মা, পারবো পারবো। তুমি যদি পাশে থাকো, তোমার দোয়া যদি থাকে, অবশ্যই পারবো। কি পারবো না? তোর দুঃসম্পর্কের এক মামা আছে, আমি হার লগে কথা কম, হার বাড়িতেই তোরা থাকবি। চাচি, তোমার সাথে আমার লইয়া যাও। আমার চাচি খুব ভালো। আম্মা জান, তুমি আমাকে সাথে চলে গেলে তোমার বাবা মারে কে দেখবো? আমরা তো একবারে চলে যাইতেছি না, আমরা আবার আসবো, আবার তোমার লগে দেখা হইব। হ মা। আলেয়া, তুমি রাতের মধ্যে গুছগাছ করে নাও, সকালবেলায় চলে যাবো। আম্মা, জীবনে কোনোদিন তোমার সারা থাকি নাই, এখন কি পারবো? পারবি বাজান, বেশি তো দূর না, আর আমি তো তগলকে দেখা করতে যাবো, আর সব সময় তগলে আমার দোয়া থাকে। ঠিক আছে। আমি রুগী দেখার সব ব্যবস্থা করে ফেলাইছি। এখন থেকে সপ্তাহে একদিন গ্রামে তুমি রুগী দেখবা। এই গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিবা না, ঠিক আছে? বসা। এ কি, আমি বুঝবার তুমি দাঁড়ায় থাকবা? আরে কি কও, তুমি ডাক্তার, সম্মানী মানুষ, সম্মানী মানুষের সম্মান দিতে হয়, ঠিক আছে? তুমি বসো, আমি হইলাম তোমার কম্পাউন্ডার। তুমি দেখবা রুগী আর আমি দেখবো সিরিয়াল। আমি তাহলে তোমার অনুমতি নিয়ে বসলাম। হ্যাঁ, বসো বসো। হ্যালা, আপনি যান। আসেন। আপনার কি কি সমস্যা খুলে কোন? চাচি, আপনার কি সমস্যা? আমার প্রেসার, পিঠে ব্যথা, মাথা ঘুরায়। প্রেশারটা কতদিন ধরে? আজকে প্রায় 1 বছর ধরে। কোনো মেডিসিন খাচ্ছেন? খাই, কমে আবার বাড়ে। ও আচ্ছা, ঠিক আছে। ভাবি, তুমি? আরে ভাই, আমি তোমার হতভাগিনী ভাবি। আমার অনেক বিপদ। বইনালেয়া, আমি শুনছি তুমি ডাক্তার হয়েছো। ভাবি, কি আপনার এত বড় বিপদ? হাসু, তোমার বড় ভাই জানি স্ট্রোক করছে। বোনটা তুমি তারে বাঁচাও। মানুষটা মরা মানুষের মতো ঘরের মধ্যে পড়ে রয়েছে। তো স্ট্রোক করছে, আপনি হাসপাতালে নিয়ে ভর্তি করান। আমি কি করব? আর তাছাড়া এখানে অনেক রোগী আছে, আমি তাদেরকে রেখে কিভাবে যাই? বোন রে, হাসপাতালে যে নিব সেই সামর্থ্য আমার নাই। তোমার ভাই ব্যবসায় লস খায়া সর্বহারা হয়ে গেছে। আমাকে নুন আনতে পান্তা ফুরায়। কেমনে করে হাসপাতালে নেবো, কেমনে চিকিৎসা করো? ও আসো, রাশে তো তোমার বড় ভাই, তুমি একটু কিছু কম রে। আলেয়া, আলেয়া চলো না, তুমি এই রুগী তো পরেও দেখতে পারবা। আমার বড় ভাই ছোটবেলায় কত আদর করে আমার পালছে। আমি আমার পায়ের লাগে স্কুলে যাইতে পারতাম না, আমার কান্দে করে স্কুলে নিয়ে যাইতো। আবার ছুটি হইলে আমার কান্দে করে বাড়িতে লয়ে আসছে। এই ভাই বিছনায় পড়ে রয়েছে, বড় ভাইয়ের যদি কিছু হয় আমি বাঁচব না। আমি জানি বড় ভাই বড় ভাবি তোমার লোক অনেক অন্যায় করছি। আলেয়া, সব কিছু ভুলে গিয়া আমার বাইরেরা বাঁচাও। বোন, আমি তোর পায়ে পড়ি বোন, তুমি যেমনি করে হোক আমি সবাইটা বাঁচাও। আমি অনেক অন্যায় করছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তো এগুলো মনে রাখো না। এখন আমার অনেক বিপদ। তোমার ভাইরে যদি বাঁচাইতে না পারি, আমি তো বিধবা হবই, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবো। তুমি বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও। আমার পায়ে ধরতে হবে না, আমি যাব। একজন এতিমের কষ্ট আমি ভালো করেই বুঝি। আরে আমি জানি তুমি না করতে পারবো না, সবকিছু বুঝলে আমার ভাইয়ের কাছে ছুটে যাবে। চলো এ ভাই, আপনারা থাকেন, খালা আপনারা থাকেন, ও আইসা আবার দেখবো না। চলো চলো বোন, ব্যাগটা নিয়ে নেই। চলো বোন, আসো আসো। আপনার বোন। মা, মা গো, আমি বিপদে পড়ছি মা, আমার পুলিশে ধরে লয়ে যেতেছে মা। আমার ফাঁসি হয়েছে বাবা, তুমি আমার বাঁচাও মা গো। কে তুই কি করছস? আম্মা,
আপনার পুরো অনেক বড় বিপদ আম্মা, কোনো দিকে দিছে বিছে না আম্মা, আপনার কাছে আইছি আম্মা। তোমাকে আবার বিপদ হইতে পারে নাকি হ্যাঁ? তোমাকে বিপদ হইতে পারে? আরে বিপদ আপদ তো সব আমার হাসুর, আর তোমাকে তো টাকা পয়সার অভাবই না। পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাঁচবি? এই ওকে অ্যারেস্ট করো। স্যার ও কি করছে? কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন? আর শাহেদ আর মিনা আমাকে বাড়ি থেকে? শাহেদ আপনার কি হয়? যে আমার ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের দোকানে বিপুল পরিমাণ মালের মেয়াদ নেই, বারবার সতর্ক করার পরেও সে মাল বিক্রি করেছে। ম্যাজিস্ট্রেট সাহেব তাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে, আর সেই টাকা আদায় না হয় আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। মেজো ভাই, আমার দোকানের অবস্থা ভালো না, বেচা বিক্রি নাই ভাই। আমি না পুলিশের জরিমানার টাকা দিতে পারতেছি না ভাই। আর এই সবের কারণ কিন্তু কয় ভাই, ওই সময় আমার দোকানের টাকা, আমার ব্যবসার টাকা সব নিয়ে বাবার বাড়িতে বাজার করছে ভাই। এই দিন বিদেশ দেয়, ওই দিন বিদেশ দেয়, যখনই যা লাগে সব আমার থেকে নিত। বন্ডে বিয়ে দিছে, বাবার সমস্যা আমার টাকা নিতে ভাই, আমার বন্ধু করে দিতে ভাই, আমার কথা ভাই। মিশা কথা, আমি কিছু করি নাই, আমার দোষ নাই। হাসো কি করব হ্যাঁ? স্যার যে অপরাধ করছে অপরাধীদের নিয়ে যেয়ে শাস্তি দেন। আমা কি বলতেছো তুমি? আমার ছোট ভাইয়ের পুলিশে ধরে লয়ে যাইব আর তুমি চাই চাই দেখবা? আচ্ছা স্যার, ওই জরিমানা টাকা দিয়ে দিলে তার অ্যারেস্ট করবেন না, তাই না? কি বলতেছো তুমি? মানে এতগুলা টাকা আমরা কোত্থেকে দিব? 5 লাখ টাকা আছে আমাদের কাছে, হ্যাঁ? আর যে অপরাধ করছে তার তো শাস্তি হওয়াটাই কাম্য। দেখো তোমরা যে যাই বলো, আমার মন কিন্তু মানতেছে না আমার ছোট ভাইয়ের পুলিশে ধরে লয়ে যাইব। তা হইতে পারে না। আম্মা আম্মা তুমি কিছু কম না কেন? কি কমু আমি? ওরা তোর লগে কি করছিল তোর মনে নাই? আমি তো ভুলি নাই। আম্মা তারা অপরাধ করছে, ভুল করছে, সেটা মানলাম। তাই বলে আমার চোখের সামনে আমার ছোট ভাইরে থানায় ধরে লয়ে যাইব, আমি সেটা মানবো কেমনে? তাহলে আমি কিসের মাইসা ভাই হইলাম? ভাই হয়ে লাভ কি কও? এটা আমার চোখের সামনে কোনোদিন আমি হইতে দেব না। আলেয়া আলেয়া, আমি জানি তোমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু একটা আবদার করি, তোমার কাছে তো স্বর্ণ গয়না আছে, তুমি বেচে দাও। আল্লাহ তো তোমার সামর্থ্য দিছি, তুমি চাইলে আবার স্বর্ণ গয়না কিনতে পারবা। কিন্তু আমার ভাইটারে পুলিশ থেকে বাঁচাও। আমি শুনছি যে দানায় ধরে নিয়ে গেলে অনেক মারে। আমার এই ছোট ভাইটা জানো, আমার মানুষের যখন ল্যাংরা লুলা বলতো তখন আমার ছোট ভাই কি করতে জানো? খবরদার আমার বাইরে যদি কেউ ল্যাংরা লুলা কস, তখন পাও আমি ভেঙে দেবো, তোদের পাও আমি কেটে দেবো। এই ছোট ভাইটারে আমার চোখের সামনে পুলিশ ধরে নিয়ে যাবো, এটা আমি মানতে পারতেছি না। আলেয়া, আমি স্বামী হইয়া তোমার ভাই ধরি, আমার ভাইটারে বাঁচাও, আমার ভাইটারে বাঁচাও। কি করতেছো তুমি? আমার পায়ে ধরতেছো কেন? তোমার এমন কোনো কথা আছে যে আমি কোনোদিন ছুরি না এরকম? আমি তোমার সব কথা শুনতে রাজি। আমি আজকে ডক্টর হয়েছি তোমার মতো এরকম একটা ভালো মানুষ স্বামী হিসেবে পাইছি বলেই তো, তাই না? আমি তোমার সব কথা শুনব, আমি আমার সব গয়না বিক্রি করে আমি টাকা দিব, কোনো সমস্যা নেই। আম্মা আম্মা দেখছো আলেয়া কি কইতেছে? আলেয়া টাকা দিব, ওর গয়না বেচা টাকা দিব। আলেয়া না করে নাই। স্যার কোন সময় আপনাকে টাকা লাগবে কোন? আপনি আমাদের সঙ্গে থানায় চলুন, বন্ড সাইন করে কালকের মধ্যে টাকা দিবেন, এই মর্মে তাকে ছাড়তে পারি। জি স্যার, আমি অবশ্যই থানায় যাবো স্যার। স্যার আপনারা জানা আমি আইতেছি। এই চলো। দেখ ভাই কি জিনিস, এই হাসুরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছিস, আর সেই হাসু দেখ ভাই লেগে কি করতেছে। খরাই দিছিস কে? ভাই কাছে মাপ চা। এই ভাই আচ্ছা, তুমি আমার লেগে যা করছো, আমি তোমার জায়গায় থাকলে আমার মনে হয় না জীবন আমি কাজটা করতাম ভাই। আমি তোমার লোক কত অপরাধ করছি ভাই, বিনা অপরাধে আমি তোমার কত বকা শুনেছি, বিনা অপরাধে আমি তোমার লোক খারাপ ব্যবহার করছি ভাই। আজকে তুমি আমার পুলিশ হাত থেকে বাঁচাইলা ভাই। যে ভাবির আমি অপমান করছি আজকে, সে ভাবির বিয়ের গয়না দিয়া ভাই তুমি আমারে পুলিশ থেকে বাঁচাইছো ভাই। আমি তোমার হকের টাকা মারে আমরা দুবার ব্যবসা করছি, কিন্তু তোমার দেখি নেই ভাই। তুমি কোনো কাম চাইলে আমরা তোমার অনেক লাখ 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 করে দূরে করা দিয়েছি, তোমার মাফ করে দাও ভাই। ও ভাই ভাই ওঠ ভাই, তুই আমার পায়ে কেন? আমার মুখে আরে ভাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই, অভিমান নাই, সব শেষ।
তুই তোর ভুলটা বুঝতে পারছো, তাতে আমি খুশি। মাপ যদি চাইতে হয় তোর মামির কাছে যা। তোর মামির অনেক শুরু করছস, অপমান করছস, এতিম বইলা কাকুটা দিছস। একটা কথা মনে রাখিস, এতিমরাও মানুষ। তোর মামির কাছে মাপ যা। ভাবি তোমার কাছে মাফ পানো মুখে বল নাই ভাবি, অনেক অপমান করছে, আমার মাফ করেছ ভাবি। আমার কাছে মাপ চাইতে হবে না, আমি এমনিতেও কোনো কিছু মনে রাখি নাই। তুই তো আমার ভাইয়ের মতোই, আপন ভাইয়ের মতোই। আমি মাফ করে দিচ্ছি। মাফ করে বাইরে মা